31 বছরের একজন মহিলা ডাক্তার, ধর্ষণ এবং হত্যা করা হলো তাকে, তারই নিজের হাসপাতালে। এখন মানুষ এটাকে কি অজুহাত দেবে? যে মেয়েটা ভালো ছিল না, তার কাপড় ছোট ছিল, নাকি সে নিজের ইচ্ছায় কাউকে ডেকেছিল? আমরা বরাবরই ভগবানের ভক্ত। আমরা সবসময় মা কালীকে আরাধনা করি। কয়েকদিন বাদেই দুর্গাপুজো। 4 দিন ধুমধাম করে মায়ের পূজায় আমরা ব্রতী হব। তারপরেই মা লক্ষ্মীর আরাধনায় ঘরে ঘরে মাতব। কিন্তু মহিলা ঠাকুরকে মানুষ যতটা শ্রদ্ধা করে, যতটা সম্মান করে, ততটা শ্রদ্ধা, ততটা সম্মান কি মেয়েদেরকে করে? আমরা মাদেরকে তো কত সম্মান করি, কত শ্রদ্ধা ভালোবাসা দিই, কিন্তু সেই মানুষগুলোর সাথে অসভ্যতামি করি যে মেয়েটাও একদিন মা হবে। আর আজকাল তো মহিলাদের সুরক্ষা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অবধি সীমাবদ্ধ রয়ে গিয়েছে। না জানি প্রতিদিন কত মেয়ে এই বিপদের সম্মুখীন হচ্ছে, রোজ, প্রতিনিয়ত, যেটা তো আমরা জানতেও পারি না। এভাবে কত মহিলা তাদের ওপর হওয়া অত্যাচারের যোগ্য বিচারটুকু পায় না, বরং পায় সমাজ থেকে আসা অবমাননা, অবহেলা, আর নিজের চরিত্রে কলঙ্কের দাগ লাগে। সমাজ কি করছে, আইন কি করছে? প্রতিদিন সমাজে যখন এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে, আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে হেরে যাই। আর মানুষ যেদিন এটা বুঝতে পারবে, সেদিন থেকে একটু একটু করে আমরা আমাদের দেশকে স্বাধীন হিসাবে আখ্যা দিতে পারব। কারণ নারী সুরক্ষা শুধুমাত্র মোমবাতি মিছিলে নয়, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের মূল্যবোধ।